এখান থেকে এমন আলো বের হবে যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কুরআন এবং হাদিসের শিক্ষা এখানে দেওয়া হবে। ধর্মীয় আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে বিয়ানীবাজারে দুবাগে যাত্রা শুরু করেছে দুবাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। রবিবার সকালে দুবাগে 0 পয়েন্ট সংলগ্ন চরিয়ায় আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। এ সময় তিনি উদ্যোক্তাদের এমন উদ্যোগে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবেন জানিয়ে বলেন, এটা শুধু মাদ্রাসা নয়, একটা ছোট সূর্যের কাজ শুরু হয়েছে। এখান থেকে আলো বের হবে যেটা সারা দেশে ছড়িয়ে পড়বে। এটা শুধু একটা মাদ্রাসা নয়, একটা ছোট সূর্যের কাজ শুরু হয়েছে। এখান থেকে এমন আলো বের হবে যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং আদর্শবান, নিষ্ঠাবান, যোগ্যতা সম্পন্ন লোক, আলিম, মুফাসসির, ফকি এবং ডিসি, এসপি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রবাসী উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিব্বির আহমদ সুলেমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা মাহতাবউদ্দিন। সময় স্বল্পতার কারণে আমাদের অনেক অতিথিবৃন্দকে বক্তব্য দেওয়া যাচ্ছে না, সেজন্য আমরা মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির মহাসচিব মোহাম্মদ আমিনুদ্দিন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, দুবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিউল করিম, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আমির হোসেন, চারখাই জালালাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল আলিমুদ্দিন, আলমদিনা আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল আউয়াল, বারহাল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে। কুরআন এবং হাদিসের শিক্ষা এখানে দেওয়া হবে। এই মহান লক্ষ্যকে সামনে নিয়ে বড় একটি প্রকল্প এখানে হাতে নেওয়া হয়েছে। আমরা আশা করতেছি অন্তত 1-1.5 একর জায়গা আমরা এখানে পর্যায়ক্রমে সংগ্রহ করতে পারবো। আপাতত 1 জায়গা আমাদের মৌলানা মাহতাবউদ্দিন সাহেব দান করেছেন। আমি আশার আলো দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি শীঘ্রই এই অত্র এলাকায় ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বছর 2025 সালে আমরা 3টি ক্লাস নার্সারি এবং ইবতেদায়ী 1 এবং ইবতেদায়ী 2 পরিচালিত হবে। আগামী বছর প্রতি বছর একটি ক্লাস আমরা বর্ধিত করব। আশা রাখছি আমরা 8 বছরে আমরা এসএসসি পর্যন্ত আমরা যাওয়ার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। যার শুরুটা সুন্দর হয় তার বিকাশটা সুন্দর হয় এবং ইতিহাস সাক্ষী তার ফলাফলটাও সুন্দর হয়। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা হুসাইন আহমদ সুমন, রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুল হামিদ, দুবাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারি জিবরিয়া চৌধুরী, শফি আহমদ মুন্না, দারুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আহমেদুজ্জামান, নিয়াদ আহমদ, খালিক আহমদ, মাহতাবউদ্দিন ও আব্দুস সামাদ মাস্টার। এই নতুন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এখানে আমরা দুবাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় নার্সারি এবং ইবতেদায়ী প্রথম, ইবতেদায়ী দ্বিতীয়, এই 3 ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি এই মাদ্রাসার সুপার হিসেবে আপনাদের সকলের গার্জিয়ান যারা আছেন, আমার এই লাইভের মাধ্যমে অথবা ভিডিও রেকর্ডের মাধ্যমে যারাই শুনতে পাচ্ছেন, আপনারা এই দিনী প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে পাঠান। এখানে দিনী শিক্ষা দেওয়া হবে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা মিল করে, যেরকম আপনার সন্তানকে একটি সুস্থ এবং চারিত্রিক এবং মেধাবী যোগ্য ব্যক্তি হিসেবে গঠন করার শুরুটা যেন এই দিনী প্রতিষ্ঠান থেকে হয়। এটা দুবাগ ইউনিয়নের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান করা। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব দেশ বিদেশের সকল ভাইদেরকে, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য আজীবন আপনারা আমাদের সাথে থাকবেন। উল্লেখ্য, দুবাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা 2023 সালে স্থাপিত হয়। মাদ্রাসায় নার্সারি, ইবতেদায়ী প্রথম ও দ্বিতীয় ক্লাস শুরু হবে। পর্যায়ক্রমে ক্লাস আরো বাড়ানো হবে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।